নমস্কার বন্ধুরা, আমি মিঠুন সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আরেকটি ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, 2024 সালের বড়দিনে মুক্তি পেয়েছিল চারটে বাংলা ছবি: খাদান, সন্তান, 5 নম্বর স্বপ্নময় লেন এবং চালচিত্র। তার মধ্যে খাদান এবং সন্তানকে ঘিরে হয়েছিল প্রচণ্ড বিতর্ক, হয়েছিল প্রচণ্ড রেষারেষি। পরিচালক রাজ চক্রবর্তী, যিনি খাদানকে কেন্দ্র করে একটি বিতর্ক জন্ম দিয়েছিলেন, একটা পোক করেছিলেন, তিনি বলেছিলেন সন্তান যখন মুক্তি পাবে চতুর্দিকে মানুষ একটাই কথা বলবে, সন্তান সন্তান সন্তান। কিন্তু খেলা ঘুরে গেছে বন্ধুরা, মানুষের মুখে কিন্তু এখন খাদান খাদান খাদান। কিন্তু না, তার মানে আমি একেবারেও বলছি না যে সন্তান খারাপ ছবি, সন্তান বক্স অফিসে চলেনি। বড় যে এটুকু বলা যায়, খাদান যেমন 1 নম্বর পজিশান দখল করে আছে, তেমনি সন্তানও কিন্তু খাদানের পরের পজিশানটি দখল করে রমরমিয়ে চলছে। এবং খাদানের মতো ছবি যেমন দরকার, তেমনি বাংলা ছবির মার্কেটে সন্তানের মতো সিনেমাও কিন্তু আমাদের সমাজের কাছে প্রচণ্ড প্রাসঙ্গিক, অন্তত এই সময়ে দাঁড়িয়ে। সন্তান আমি নিজে দেখেছি, আমার প্রচণ্ড ভালো লেগেছে সন্তান। সুতরাং আমি এটুকু বলবো, তোমরা খাদান যেমন সাপোর্ট করছো তেমনি সন্তান সাপোর্ট করো, 5 নম্বর স্বপ্নময় লেনকেও সাপোর্ট করো, চালচিত্রকেও সাপোর্ট করো। তবে আজকে কথা বলবো খাদানকে নিয়ে, কারণ খাদানের মাথায় যুক্ত হয়েছে নতুন একটি রেকর্ড। শুধু তাই নয়, বাংলা ছাড়িয়ে খাদান কিন্তু এবার অন্য রাজ্যতেও পাড়ি দিয়েছে। এই সমস্ত কিছুই নিয়ে আজকে কথা বলবো। তবে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিও তোমরা দেখে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমায় কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশানের জন্যে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। শুরু করা যাক। খাদানের মাথায় উঠল নতুন রেকর্ড। দেখো, খাদান বাংলা ছবির যে করুণ অবস্থা ছিল সেটাকে অনেকটাই রিকভারি করেছে। এক কথায় যদি বলি, বাংলা ছবির বাজারে মরা বানে প্রাণ ফিরিয়ে এনেছে খাদান। অনেকে বলছে বাংলা ছবির স্বর্ণযুগ ফিরে এসেছে। আমি জানি না বাংলা ছবির স্বর্ণযুগ ফিরে এসেছে কি না, তবে এটুকু বলতে পারি, বাংলা কমার্শিয়াল মুভিকে ঘিরে মানুষের যে উদ্দীপনা, মানুষের যে উৎসাহ, আনন্দ, উল্লাস, সেটা কিন্তু কোথাও গিয়ে খাদান সাকসেসফুলি ফিরিয়ে এনেছে। এবং প্রযোজক, অভিনেতা, সুপারস্টার দেবদাকে এর জন্য আমি ধন্যবাদ জানাবো। এবং শুধু দেবদাই বা কেন, একজন তরুণ পরিচালক সুজিত দত্ত রিনো যে সাহসটা দেখাতে পেরেছে, অনেকেই হয়তো পারেন না। এবং সুরিন্দর ফিল্মস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এই খাদান মুভির সঙ্গে যুক্ত প্রত্যেকটা কলা কুশলী, টেকনিশিয়ান, স্পট বয়, প্রত্যেককে একজন বাংলা সিনেমা প্রেমী হিসেবে আমি আন্তরিক শুভেচ্ছা জানাবো, ধন্যবাদ জানাবো। এবং খাদান যে এই রেকর্ডটা করেছে, শুধু এটা বাংলা ছবির ক্ষেত্রেই নয়, বাঙালি হিসেবে আমাদের একটা গর্বের ব্যাপার। খাদান এমন একটা মুভিতে পরিণত হয়েছে যেটা সবথেকে তাড়াতাড়ি, সবথেকে জলদি 10 কোটির ঘরে পা রেখেছে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে খাদান একমাত্র সেই বাংলা ছবি। 13 দিনের মাথায় খাদানের আয় হয়েছে 11.5 কোটি বন্ধুরা, 11.5 কোটি। এবং খাদানের পরেই যে আছে সেটাও দেবদারি মুভি, চাঁদের পাহাড়। সেই মুভিটি 16 দিনের মাথায় 10 কোটিতে পা রেখেছিল, এবং সেই রেকর্ডকেও খাদান ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, চাঁদের পাহাড়ের পরেই আছে বহুরূপী মুভিটি। সেই মুভিটিও 19 দিনের মাথায় কিন্তু 10 কোটির গণ্ডি পেরিয়েছিল। এবং প্রজাপতি, দেবদার আরেকটি মুভি, সেটা 44 দিন টাইম লেগেছিল। সুতরাং খাদান কিন্তু এই নিরিখে দেখতে গেলে একটা নতুন রেকর্ড কিন্তু ইতিমধ্যে করে ফেলেছে। এবং এটা অবশ্যই খাদান টিমের জন্য একটা আনন্দ সংবাদ। আমি চাই খাদান এইভাবেই একের পর এক রেকর্ড করুক বন্ধুরা, কারণ এই রেকর্ড, এই জয় শুধু খাদানের নয়, এই জয় বাংলা সিনেমার।
এই জয় প্রত্যেকটা বাঙালির, প্রত্যেকটা সিনেমা প্রেমী মানুষের, যারা বাংলা কমার্শিয়াল মুভি দেখতে চায়, যারা দেবদাকে সেই অবতারে দেখার জন্য মুখিয়েছিল, যে অবতার থেকে দেবদা কোথাও যেন একটা ভালো কাহিনীর অভাবে নিজেকে গুটিয়ে নিয়েছিল। আমি সাপোর্ট করি খাদানের মতো মুভিকে, স্যালুট জানাই দেবদার মতো প্রযোজক নায়ককে, যে এই সময় দাঁড়িয়ে এরকম একটা রিস্ক নিয়ে সফল হয়েছেন। এবং আজকে খাদানের এই সাফল্য রেকর্ডের কথা তো বললাম, কিন্তু এছাড়াও খাদান, আমি ওই যে বললাম, বাংলার বাইরে পা দিয়েছে। শুধু বাংলার মানুষ নয়, যেসব বাঙালি, যেসব মানুষেরা দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদে থাকেন, তারাও কিন্তু এবার খাদান দেখতে পাবেন। আজকে বলবো কোন জায়গায় কটা করে শো ইতিমধ্যে খাদান অর্জন করেছে। মুম্বাইতে 5টি শো পেয়েছে খাদান, দিল্লি এনটিআরে 2টি, পুনেতে 3টি, হায়দ্রাবাদে 3টি, বেঙ্গালুরুতে 1টি, আহমেদাবাদে 2টি, উড়িষ্যায় 1টি এবং অসমে প্রায় 30টির কাছাকাছি শো পেয়েছে খাদান। বুঝতে পারছো বন্ধুরা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, উড়িষ্যা, অসম সব জায়গায় কিন্তু খাদান ছড়িয়ে পড়েছে। আমরা যারা পুষ্পা, RRR, KGF দেখে গর্ব করতাম, দেখে হয়তো কোথাও গিয়ে দীর্ঘশ্বাস পেতাম যে বাংলায় কি এরকম কাজ হয় না, আজকে বহুরূপী খাদানের মতো মুভি আমাদের কিন্তু প্রমাণ করে দিয়েছে বাঙালিও পারে, বাঙালিও জেগে উঠতে পারে। জয় বাংলা, জয় বাঙালি, জয় জয় বাংলা সিনেমা, জয়। এইভাবেই বন্ধুরা তোমরা বাংলা সিনেমাকে সাপোর্ট করো, বাংলার মানুষ এইভাবেই যেন বাংলা সিনেমাকে সাপোর্ট করে, বাংলা সিনেমা আরও অনেক ওপরে ওঠে এবং এইভাবেই একের পর এক রেকর্ড গড়ে নজির করতে থাকে। এই ছিল খাদান নিয়ে আজকের আমার ছোট্ট ভিডিও। আবারও বলবো, ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানিও। তোমাদের বক্তব্য কমেন্ট সেকশানে পেলে একটা মোটিভেশান, আমি অন্তত মোটিভেট হই। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।